अवतार नौमीढ्यसे अभ्रवंश तड़िदम्बरायं वृंदावनं सपरिपीक्षरसन्मुखाय वन्यासते कमलवेत्रविशालवेन लक्ष्माश्रीमृदुपदे पुष्पन्मुजाय श्यामं हिरण्यपरिधिं मधुमल्लबरं धातुप्रबालनटवेशमनुव्रतांश बिन्दास्तहस्तमितरेण धुनानव्यं कर्णोत्पलालोककपोल मुखाब्जहासं बर्हापीडनटवरवपु कर्णय कर्णिकारं बिभ्राट्वासः कनककपीशं वैजयन्तीं च मायां लन्ध्राय वेणुरधरसुतया पूरयन् गोपबिन्दुैः बृन्दारण्यं सपदरमणं प्राविशदिगीतकीर्तिः मयि विलसयदन्नं दीनबन्धुदम्बा त्वदिरिहना भवत्यखाचिदन्या ममास्तु निपततु शतकोटी निर्भगं बालमं तदपि कीलपयगंश्रियते साधुके रसगुलितं निगाक्षिमूलिमणिकलशि प्रमुदितं रवैः प्रेमवापिमरालि ब्रजवनं सभानुवन्दे स्नपयति निजदास्यराधिका मङ्गलानि तमादिदेवं करुणनिदानं कमलवर्णं सीतावतारम् अपार संसार समुद्रते भजमहे भागवत स्वरूप यन्त्रभजन्तमुपेतमोते भक्त्यवेदनं द्वैपायन विरहकातरराजः उत्तेजितन्मयतया सर्वोऽभिनेदुष्टं सर्वं हृदयमुनिमानतु वृन्दाय तुलसीवै प्रियाय केशवस्य विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमः मूकं करोति वाचालं पुंगुं लङ्घयते यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं हे कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर शिवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लादल्लय हिरण्यकशिपुर्वक्षशिलाटङ्कः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय गुरु महाराज की जय।
বলি মহারাজ তার গুরুদেবকে বলছেন, গুরুদেব শুক্রাচার্য, তিনি বলছেন তুমি অসত্য বলো তবে তোমার সম্পদ রয়ে যাবে, সত্য করেছো ছেড়ে দাও। তার উত্তরে বলছেন, হে পূজ্য গুরুদেব, অসত্য অপেক্ষা গুরুতর অধর্ম আর কিছুই নাই। সেই জন্যই পৃথিবী বলেছেন যে আমি অসত্যবাদী মনুষ্য ব্যতীত যাবতীয় ভার বহন করতে পারি, মিথ্যাবাদী পুরুষের ভার আমি বলতে পারি। অতএব ব্রাহ্মণকে বঞ্চনা করতে গিয়ে ভয় পেয়েছি। নরক, দারিদ্রতা, দুঃখ সমুদ্রে, স্থানচ্যুতি, মৃত্যু, এগুলো আমার ভয় নেই। ব্রাহ্মণ যদি বিত্তবান সন্তুষ্ট না হয়, এই রাজ্যাদি দেখুন যাবতীয় বিষয় মরলে মৃত পুরুষকে পরিত্যাগ করে, সে আর তার মালিক থাকে না। ব্রাহ্মণ যদি ওই বিত্তদানে সন্তুষ্ট না হয়, তাহলে সে দানের ফল কি? দধিচি, শিবি, মহাত্মাগণ দুষ্কর্য প্রাণ পর্যন্ত দান করেছেন, প্রাণীগণের উপকার সাধন করেছেন। অতএব এই সামান্য পৃথিবী পরিত্যাগ, তার বিবেচনা আর কি আছে? হে পরম পূজ্য, যুদ্ধে অপরান্মুখ যে দৈত্য শ্রেষ্ঠ পৃথিবী ভোগ করেছিলেন, কাল তাদের সেই ভোগ গ্রাস করেছে। পৃথিবীতে তাদের সঞ্চিত যশরাশ হরণ করতে পারে নাই, তাদের অধিকার জীবন সব হরণ করেছে। যশ এখনো রয়েছে, এই যশই একমাত্র উপার্জনীয়। হে বিপ্রর্ষে, ব্রাহ্মণ শ্রেষ্ঠ, যুদ্ধে অপরান্মুখ হয়ে দেহ বিসর্জনকারী ব্যক্তি জগতে বহু আছে, কিন্তু সৎপাত্র সমাগত হলে শ্রদ্ধা সহকারে ধন ত্যাগ করতে পারে না। এইরকম ব্যক্তি জগতে বিরল। মনস্বীনঃ কারুণিকস্য শোভনম যদর্থকামোপনয়নে বা দুর্গতি ভূত পুনঃ ব্রহ্মা বিদাং ভবাদিশান তথো বঠোরস্য দদামি বাঞ্ছিতম। অর্থীগণের কামনা পূরণে যদি দৈন্য দুঃখ উপস্থিত হয়, তাহা কারুণিক মনস্বী ব্যক্তির পক্ষে শোভনীয়। অপরের দুঃখ দেখলে যারা দুঃখ হয়, তারা সেইগুলি দিয়ে নিজে নিঃস্ব হয়েও তার আনন্দ। আর যদি আপনাদের ন্যায় ব্রহ্মজ্ঞ পুরুষের কামনা পূরণে সেই দশা উপস্থিত হয়, তাহলে শোভনীয়। তৎ বিষয়ে বক্তব্য কি? এই ব্রাহ্মণ বালকের প্রার্থনা পূরণ করো। কাউকে নিজের সম্পত্তি দিয়ে যদি তার
দুঃখ থেকে তাকে মুক্ত করা যায়, তার ক্রন্দন থেকে হাসি ফোটানো যায়, আমি সেই কার্যকে সর্বোত্তম পৃথিবীর মনে করি। यजन्ति यज्ञान् कृतुभिर्जमादिता भवन्त्वयाम्नाय विधानकोविदः स एव विष्णु वरदस्तु वा परो यस्याममुष्मि कितिमीप्सिताम्ने। হে মুনিবর, যজন্তি যজ্ঞকৃতু বীর্যমাদিতা, যে ঈশ্বরকে সন্তোষ করবার জন্য বেদ বিহিত কর্মকাণ্ডাদি বিশাল যজ্ঞাদি কর্মে নিপুণ যেসব পুরুষগণ আপনাদের নেয় মহাপুরুষ, তার তো আরাধনা করেন মহান্তবাদ সোম আদি চতুর্মাস্য আদি যোগ সাধরে যজ্ঞ পুরুষে আরাধনা করেন। সেই বিষ্ণু আমার বরদাতা কিংবা শত্রু হোক, বরদান করুন কিংবা শত্রুতা হোক, আমি তার প্রার্থিত ভূমি অবশ্য না বলবো না। এছাড়া উত্তম শ্লোক জিহা সতী যশ হত্যা মৈনা ঘরে যুদ্ধে সহিত নিহত ময়া যদ্যপ সভা ধর্মেণ মাং বোধনীয়াৎ অনাদোষ তথ্যেন ন হিংসিষ্যে ভীতং ব্রহ্ম তনুরিপু। যদিও এ অসাধু মার্গে গিয়ে অন্যায়ভাবে আমি নিরপরাধ, ওনার কাছে কোনো অপরাধ করিনি, আমাকে বন্দি করে, তথাপি আমি এনাকে হিংসা করব না। কেন না, ইনি ভগবান হয়ে নিজেকে লুকিয়ে একটা ব্রাহ্মণ সেজেছেন। তো উনি ভয়ে ব্রাহ্মণ সেজেছেন, আমি জেনে নেব, জানতে পেরে যাবে এ বিষ্ণু, এ শত্রু, অতএব হিংসা করব না। ভীত ব্রহ্ম বিগ্রহধারী শত্রু বিষ্ণু ভীত হয়ে ব্রাহ্মণ সেজেছেন। কেন ভীত হয়ে? তো ভীত শত্রুকে বধ করতে নেই, এই ভীত শত্রুকে আমি বধ করব না, হিংসা করব না। কি সুকোবাচ এবং শ্রদ্ধিতং শিষ্যম অনাদেশ করণ গুরু শশাপ দৈব প্রহীত সত্যসন্ধং মনস্বিনম। সুখদেব গোস্বামী বললেন, অতঃপর গুরুদেব শুক্রাচার্য ভগবানের প্রেরণাবশতে উদার চরিত্র সত্য প্রতিজ্ঞ, তার নিজের বাক্যে ভগবানের, তার বাক্যে গুরু বাক্যে অশ্রদ্ধা সম্পন্ন যদিও আদেশ লঙ্ঘন করছেন, যে শিষ্যের জীবন দিয়েছে, ইন্দ্র বজ্রাঘাতে মেরে ফেলেছিল, পুনঃ মৃত সঞ্জীবনী
মন্ত্রের দ্বারা প্রাণ দিয়েছেন, সেই রকম শ্লোক শিষ্য গুরুদেবের কথা মানছে না। তবে শুনুন, যেহেতু উত্তম শ্লোক ভগবান বিষ্ণু যদি সত্যি ইচ্ছা তার ত্রিভুবনের যে আমার আধিত্য তিনি নেবেন, অবশ্য নেবেন, তার সামর্থ্য পরিত্যাগ তিনি করবেন না বা প্রতিজ্ঞা কখন ছাড়বেন না। যুদ্ধক্ষেত্রে আমাকে বধ করবে, এ ভূমি অবশ্য গ্রহণ করবে। অতএব তিনি হয়তো আমার চিত্ত গুহায় শয়ন করবেন, আমাকে নিহত করবেন। এইটা বাস্তব তাৎপর্য। অতএব এই উত্তম শ্লোক ভগবান তার যে প্রতিজ্ঞা সংকল্প ত্যাগ করেন না। এই নাম সত্য সংকল্প। সত্য যা সংকল্প করবেন তাই সত্য হবে। শিশুকোবাচ এবং অশ্রদ্ধিতং শিষ্যম অনাদেশ করং গুরু সশাপদৈব প্রহিত সত্য সঙ্গম মনুষ্যিনম। সুখদেব গোস্বামী বললেন, উদার চরিত্র গুরু শুক্রাচার্য ভগবানের প্রেরণাবশে সরল উদার চরিত্র, সত্যসন্ধ, সত্য প্রতিজ্ঞ, তার বাক্যে অশ্রদ্ধা সম্পন্ন, আদেশ লঙ্ঘনকারী কে? বলিরাজ তার শিষ্য। ক্রুদ্ধ হয়ে অভিসম্পাদ প্রদান করল। দীরা পণ্ডিত মান্যগ্র স্তব্ধস্মদ উপেক্ষয়া মচ্ছাসনা নাচিত গো দষ্টমচিরাত ভস্মশেষ্য। বলছে, তুমি পণ্ডিত, অভিমানী, অজ্ঞ, বিনয় শূন্য। আমি তোমার গুরু, আমার আদেশ আজ্ঞা লঙ্ঘন করছ। অতএব তুমি অচিরাত তাই খুঁজে পাচ্ছি না, উঠে চলে গেছে বাচ্চারা, উল্টে। অতএব তুমি আজ্ঞা লঙ্ঘন করতে উদ্যত হয়েছ, উপেক্ষা শীঘ্র শ্রীভস্ত। বাস ত্রিভুবনে শ্রী ধ্বংস হয়ে গেল। এবং সপ্ত সগুরুণা সত্যন্ন চলিত মান বামনায় দদাবে নাম অচ্চিত্ত উদকম পূর্বকম। এইভাবে নিজ গুরু কর্তৃক অভিশপ্ত হলেন মহান বলিরাজ, তথাপি তার প্রতিজ্ঞা থেকে বিচলিত হলেন না। হয়ে বামনদেবকে অর্চনা করে প্রতিশ্রুতি ভূমিদান করলেন। বৃন্দাবলী সদাগত্য
পত্নী জাল কমালিনী আনিন্নে কলসং হৈমম অবনেজ্য পাঙ্কিতম স্বর্ণ মুক্তা মালাধারিণী বলি পত্নী বৃন্দাবনী তৎকালে পাদ প্রক্ষাল জন্য বাড়িপূর্ণ সোনার কলস নিয়ে উপস্থিত হল। যজমান স্বয়ং তস্য শ্রীমৎ পাদ যুগং মুদা অবনির্যা বহন মুদ্ধি তদাপ বিশ্বপাপ। যজমান বলি সেই সময় স্বয়ং হর্ষ সহকার বামনদেবের পদযুগল প্রক্ষালন করলেন। বৃন্দাবলী স্বর্ণ কলসি জল ঢালছেন, বামনদেবের পা ধুয়ে দিচ্ছেন। বিরাট কত ভাগ্যবান! এ কি সকলের সৌভাগ্য হবে? ভগবানের একটু শ্রদ্ধা করবে, একবার একটু তার নাম করবে, সে ভাগ্য হয় না কোটি জন্মে। আর ওইভাবে স্বয়ং ভগবান সীতার দান গ্রহণ করবেন, এত সোজা। তখন বলি হর্ষ সহকারে বামনের পাদ যুগা প্রক্ষালন পূর্বক বিশ্ব পাবন চরণামৃত মস্তকে ধারণ। তদা সুরেন্দ্র দিবীর ভোগণা গন্ধর্ব বিদ্যাধর সিদ্ধ চারুণা তৎকর্ম সর্বে বিঘ্নন্ত আর্যবৎ প্রসূন বর্ষৈর বিভীষুর মুদান্বিতা। সেই সময় স্বর্গস্থিত দেব গন্ধর্ব বিদ্যাধর সিদ্ধ এবং চারণ সকলে মিলে আনন্দ সহকারে মহারাজ বলির উপর পুষ্প বর্ষণ করতে লাগে। নে দূর দুন্দু ভয় সহস্র গন্ধর্ব কিন্নরাজ মনস্বিনানেন কৃতং সুদুষ্করং বিদ্যানদাদ যদি রিপবে জগৎস্বয়ং। এখন তৎকালে সহস্র সহস্র দুন্দুবি বিনাজিত হতে লাগবে। গন্ধর্ব কিন্নর কিং পুরুষ গান গাইতে লাগলেন। মনস্বীগণের কিন্তু সুদুষ্করণ বিদ্যান অদাত জেনে শুনে তার শত্রু জেনে শুনে ত্রিভুবনকে শত্রুকে দান করে দিচ্ছে। তদ বামন রূপম অবর্ধতাদ্ভুতম হরের অনন্তস্য গুণত্রয়াত্মকম ভূক্ষং দিশো দৌর্বিবরাহ পয়োধর স্থির্যানি দেবারিষয় দাসত। তৎকালে অনন্ত শ্রীহরি বামন রূপধারী বাঁচতে লাগলেন। বাঁচতে বাঁচতে তিনি পৃথিবী আকাশ দিক সকল স্বর্গ আকাশ রন্ধ্রভার সমুদ্র পশুপক্ষী মনুষ্য দেবতা ঋষিগণ ওই বিগ্রহে অবস্থিত ছিল।
বলি মহারাজ যে সমস্ত বিশ্বটা তারই মধ্যে রয়েছে, অন্তর্ভুক্ত হয়। হ্যাঁ, রাসামচস্তঙ্ঘ্রিতলে পাদয় মহির মহিদ্রান পুরুষস্য জঙ্ঘয় পতত্রিন জানুনি বিশ্বমূর্তে রুর্বর গণাঙ্গ মারুতমিন্দ্র সেন। অতঃপর ইন্দ্রপদে অধিষ্ঠিত মহারাজ বলি এই বিশ্বরূপ মহাপুরুষের পদতলে কি দেখলেন? সমস্ত রসাতল সপ্তলোক মাথা উপরে দেখলেন, সর্বশরীরে পদযুগে পৃথিবী, জঙ্ঘাদ্বয়ে পর্বত সকল, জানুতে পক্ষী সকল, উরুদ্বয়ে বায়ুগঞ্জ দেখতে পেলেন। সন্ধ্যা বিভোর বাসী নির্জয়ক্ষর প্রজাপতি নিজ ঘনে আত্মমুখ্যান নাভ্যান নভ কুক্ষিষু সপ্ত সিন্ধু উরু ক্রমস্য উরসী কুমারাম। ভগবান উরুক্রমের পরিহিত বসন সন্ধ্যা দেবী, গুজ্জাদেশে প্রজাপতিগণ কোটির সম্মুখ ভাগে নিজের সহিত অসুরগণ, নাভিমণ্ডলে আকাশ, কুক্ষি দেশে সপ্ত সমুদ্র, বক্ষ দেশে নক্ষত্রাদি দেখলেন। যদ্যঙ্গ ধর্মং স্তনয়োর্মুরার ঋকঞ্চ সত্যঞ্চ মনঃসথেন্দুম শ্রিয়াঞ্চ বক্ষস্ব অরবিন্দ হস্তাৎ কণ্ঠে চ সামানি সমস্ত রেফা। সেই যে ভগবান, তার স্তনে হচ্ছে ধর্ম, অধর্ম পৃষ্ঠ দেশে, এবং ঋত সত্যতা হৃদয়, মানে সন্ধে মন চন্দ্র, বক্ষে শ্রীবৎস লক্ষ্মী, কমল হস্তে লক্ষ্মী বক্ষ অবস্থা, কণ্ঠে তো সামান্য সমস্ত রেপ, কণ্ঠে সমস্ত বেদ, সমস্ত বেদ উপনিষদ আদি শাস্ত্র কণ্ঠে অবস্থান করছে। ইন্দ্র প্রধানাম অমরান ভুজেষু তৎকর্ণয় কুকুভ দৌশ্চ মুদ্রে কেশে সুমেঘান শোষলং নাসিকায়া মগ্নশ্চ সূর্য বদনে চ বন্যিম। ইন্দ্রাদি যে প্রধান যেসব লোকপাল, ভগবানের বাহুতে রয়েছে, কর্ণের যে সমস্ত দিক, স্বর্গ মস্তকে, সমস্ত মেঘ ভগবানের কেশরাশ, বায়ু ভগবানের নিঃশ্বাস, মগ্নস্য সূর্য বদনে ভগবানের দৃষ্টি, চক্ষু হচ্ছে সূর্য। আর কি দেখলে? মুখে বন্যী, মুখে আগুন, মুখস্বর ভগবান। বাল্যাঞ্চ ছন্দাংশি রসে জলে সন ভ্রুবর নিষেধাঞ্চ বিধিঞ্চ পক্ষ্মসু অহাঞ্চ রাত্রিঞ্চ পরস্য পুঙ্খুংস মন্যুললাটে অধরে বলোভ। বাল্যাম ছন্দাংশি, তার যাবতীয় বেদ, তার বাণী,
কথা, আর রস বরুণ, যাবতীয় জলে সং রসে ব্রুবন নিষেধঞ্চ বিধিঞ্চ। বিধি নিষেধ হচ্ছে ভ্রু, ভ্রু কুঞ্চন বাকি হওয়া। বিধি নিষেধ, চোখের পলক বন্ধ হয়ে যায়, রাত্রি খোলা আছে দিন। দিন আর রাত্রি অহঞ্চ রাত্রিঞ্চ পরঞ্চ পুংস। মন্যুল্লাটে অধরে বলোভ স্পর্শে চ কাম নিপরে তো মাম্ব এ তো সম্ভব। পৃষ্ঠে তো ধর্ম ক্রমেণ যজ্ঞম ক্রমণে ক্রমণে সুযজ্ঞম ছায়া তু মৃত্যু ফসিতে মায়া। স্পর্শে চ কাম, কামটা কি? তার স্পর্শ। স্পর্শ এখানে যে কামে বিশ্ব পাগল, ভগবত স্পর্শ। তাই ভগবান কিরকম? রেত সম্ভব, সমস্ত জল ভগবানের রেত স্বরূপ। দেখুন, জল ছাড়া সৃষ্টি হয় না, জলটা সৃষ্টির মূল, সেইটাই ভগবানের রেত। পৃষ্ঠে অধর্ম, সম্মুখটা বক্ষ, হৃদয় বক্ষ হচ্ছে ধর্ম। ছায়াসু মৃত্যু, মৃত্যুটা ভগবানের ছায়া। আর মায়া হাসি, ভগবানের হাসিকে ছায়া। তনু রুহস্ব ওষধি জাতস্ব, যাবতীয় ঔষধি বৃক্ষ, লতা আদি, ব্রীহি আদি, ধান্যাদি, এটা তার রোম। হৃদিষ্ঠ নারীষু শিলা নখেষু বুদ্ধাবজং দেবগণাংশু ঋষিংস। প্রাণেষু গাত্রে স্থির জঙ্গমানি সর্বাণি ভূতানি দদর্শ বীর। বলছেন যে নদীষ্ঠ নারীষু, সমস্ত নদ নদী ভগবানের নারী স্বরূপ, রক্ত চলাচল করছে নারীতে। নখ হচ্ছে শিলা, বুদ্ধাবজ, বুদ্ধি হচ্ছে অজ ব্রহ্মা, যিনি সর্ব সৃষ্টি করছেন। দেবগণা ঋষি, এরা সব বুদ্ধি। প্রাণেষু গাত্রে স্থির জঙ্গমান, স্থাবর জঙ্গমাদি সবই হচ্ছে শরীরে। স্থাবর জঙ্গমাত্মা সমগ্র ভূতগণ, সব স্থাবর জঙ্গমাদি তার শরীর দেখছে। সর্বাণি ভূতানি দদর্শ বীর, শরীরের সমস্ত ভূতগণকে দেখে। সর্বাত্মনিদং ভুবনং নিরীক্ষ সর্বে অসুরা কস্মলমাপুরঙ্গ। সুদর্শনং চক্রম সহ্য তেজো ধনুষ্য সাঙ্গম শনৈতুনু ঘোষম। হে বৎস, জলজ পাঞ্চজন্য শঙ্খ ভগবানের হস্তে শব্দ ব্রহ্ম। কৌমদকী গদা, বিষ্ণু গদা তরস্ব। অসি আছে, অসির নাম বিদ্যাধর। শতচন্দ্রযুক্ত তুন, কি বলটাকে
ঢাল শতচন্দ্র তুনস্তমাক্ষ সায়কিত তুনস্ত মা বক্ষয় সায় অক্ষ সার তুন পৃষ্ঠে রয়েছে অক্ষয় সুনন্দ মুখ্যা উপতস্তু ঋষং পার্শ্বদ মুখ্যা সলোকপাল সুরাত কিরীটাঙ্গদ মীনকুণ্ডল শ্রীবাৎসরত্ন উত্তম মেখলম্বরৈ সুনন্দ নন্দ কুমুদ কুমুদাক্ষ বল প্রবল জয় বিজয় এইসব মুখ্য সুনন্দা আদি তারা স্তব করছেন চতুর্দিকে উপতস্থু ঋষ এই ভগবানের স্তব তারা সকলে পার্শ্বদ মুখ্য লোকপালগণ সকল সেই বামনদের কি বিক্রম ভগবান তার স্তব করছে সুরার কিরীটাঙ্গ মীনকুণ্ড কর্ণে অপূর্ব মীন মকর কুণ্ডল শোভিত বক্ষে শ্রীবৎস চিহ্ন এবং কোটি বস্ত্র মেখলা কোটিতে অপূর্ব মেখলা সুশোভিত মধুব্রতাশ্রব বনমালয়াবৃত রাজন ভগবান কমম কীর্তিং পदैকেন বলের বিক্রমে বিচক্রমে নভা শরীরের দিশস্ব বাহু হে রাজন ভগবান কি বিক্রম উজ্জ্বল কিরীটি মুকুট মস্তকে হস্তে অঙ্গদ মকরাদি কুণ্ডল শিবস্ব চিহ্ন কৌস্তব মণি মেখলা পীতবস্ত্র ভ্রমর সর্বদা গুঞ্জন করছে বনমালা বনমালা বিরাজিত মধুব্রতম সব বনমালায় আবৃত রাজন ভগবান অনুক্রমণ তিনি ব্রহ্মপঙ্ক্তি বিরাজিত এরকম বন পীতাম্বর মেখলা কৌস্তবমণি ভ্রমর পুঙ্ক্তি বিরাজিত বনমালা বিভূষিত এক পদ বিন্যাস ক্ষিতির পदैকেন বলে বিচক্র সমস্ত পৃথিবী গ্রহণ গোটা পৃথিবী বিস্তৃত এক পায়ে নিয়ে নব শরীরে ন দিশস্ব বাহু শরীরের দ্বারা আকাশ অসংখ্য হস্তের দ্বারা সমস্ত দিক সকল নিয়ে নেয় পদং দ্বিতীয়ং ক্রমত ত্রিপিষ্টিভবম তিষ্টিবিষ্টপম ন বৈ তৃতীয়ায় তদীয়মন্যপি উরুক্রমস্যাঙ্ঘ্রি উপর্যুপর্যথ মহজনভ্যাং তব সপরঙ্গত পদং দ্বিতীয়ং ক্রমত ত্রিবিষ্ট দ্বিতীয় পদ সর্ব আক্রমণ করল নবৈ তৃতীয়ায় তদীয় অন্যবে অনুমাত্র স্থান আর তৃতীয় পদের জন্য নাই কিন্তু বলে দিয়েছেন কৃপাদ ভূমি দেব পুরো ক্রমশ অঙ্ঘ্রির উপর্যধ তার দ্বিতীয় পদ উরুক্রমের ভগবানের দ্বিতীয় পদ মহাজন তত সত্য লোকে চলে যান আর অনুমাত্র স্থান নেই তৃতীয় পদ বিন্যাস অথচ তৃতীয় পদ দেবেন 3 পাদ ভূমি দেবেন এ কথা
প্রতিশ্রুতি আছে। শ্রী শুকবাচ সত্যম সমীক্ষ অব্জ ভব নখেন্দুবি হত স্বধাম দুতিরাবৃত অভ্যাগাত মরিচ মিশ্রা ঋষয় বৃহৎ ব্রতাঃ সনন্দনাদ্যা নরদেব যোগিন। সুকুর গোস্বামী বলছেন, সুখদেব গোস্বামী ভগবানের চরণ সত্যলোকে গিয়ে প্রবিষ্ট দেখে ব্রহ্মা সমীপে এসে গমন করলেন। মরিচি মুখম ঋষিগণ সনন্দনাদি ব্রত মহাব্রত যোগীগণ মতো সে উপস্থিত হলেন। ভগবানের পদনখচন্দ্রের ছটায় ব্রহ্মধাম দুটিবিষ্ট হল এবং ব্রহ্মধামের যে জ্যোতি তিরস্কৃত হয়ে গেল। ব্রহ্মা নিজে আচ্ছন্ন হয়ে গেল। বেদ নিয়মা যমান্বিতা তর্ক ইতিহাসঙ্গ পুরাণ সংহিতা যে চা পরে যোগ সমীর পিপীত জ্ঞানাগ্নি নারঞ্জিত কর্ম কর্মসা বাবাজিরে যস্মাৎ চরণানু ভাবত সায়ম্ভুবম ধাম কথা অর্কমকম অথাঙ্গ্রহে প্রেমন মিটায় বিষ্ণু রূপাহর পদ্ম ভবহর দোকম সমর্থ ভক্তিয়া অভ্যদিনে শ্রুতিশ্রমা নন্দা বিপঙ্কির সম্ভব স্বয়ং। সেই সময় বেদ উপনিষদ যম নিয়ম ন্যায় শাস্ত্র ইতিহাস শিক্ষা কল্প ব্যাকরণ আদি বেদাঙ্গ গ্রন্থ পুরাণ সংহিতা বেদ আয়ুর্বেদ উপবেদ এবং যাহারা যোগ ও সমীরণ দ্বারা দীপ্ত জ্ঞানাগ্নি বলে কর্মময় দগ্ধ করেছেন, সেই সকল পুরুষ অন্যান্য সত্যলোকবাসী জনসমূহ শ্রীহরি পাদ পদ্মের স্মরণ বলে তারা কর্মের দ্বারা অলভ্য ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছে। শ্রীপাদ পদ্মের স্মরণ বলে কর্ম দ্বারা অলভ্য এই ব্রহ্মলোক প্রাপ্ত ব্যক্তিগণ শ্রীহরির পাদ পদ্ম বর্ণনা করতে লাগলেন। ব্রহ্মা প্রকৃষ্টভাবে ঊর্ধ্বদিকে প্রসারিত বিষ্ণুর পাদ পদ্ম উদ্দেশ্যে পাদ্য অর্ঘ্য দান করে বিমল কীর্তি ব্রহ্মা স্বয়ং তার নাভিপদ্ম থেকে উৎপন্ন হয়েছে। ভক্তি ভরে সেই বিষ্ণু পাদ পদ্ম আগত সত্যলোকে ব্রহ্মা তার অর্চন করেছিল। ধাতু কমণ্ডলু জলং তদুরু ক্রমশ পদাবনে জন পবিত্রতা নরেন্দ্র সধুন্য ভূম্ন ভসি সপততি নিমাষ্টি লোকত্রয়ং ভগবত বিশদেব কীর্তি। হে মহারাজ, ব্রহ্মার কমণ্ডল জল উরুক্রম বামন দেবের পাদ পদ্ম প্রক্ষালনে অত্যন্ত পবিত্র হয়। শ্রী সর্ধুনী বা স্বর্গগঙ্গা পরিণত হয়েছে। এই নদী আকাশে প্রবাহিত হয়, কি হরিকীর্তির নেয় তিলককে পবিত্র করছে সেই গঙ্গা। ব্রহ্মাদেব লোকনাথ সনাথায় সমাদিতা
সারুগা বলি মা জ্বর সংক্ষিপ্ত আত্মবিভূতে সানুচর ব্রহ্মাদির কোপাল অনুচর গণের সহিত সাদরে তাদের নিজ প্রভু আত্মবিস্তার রূপ যে নিজ বিভূতির উপসংহার পূর্বক পূর্বের ন্যায় বামন রূপে অবস্থিত পরম পুরুষের পূজা আহরণ করতে লাগে। তো এই সমারণে সর্বি দিব্য গন্ধানুলেপনি ধূপৈ দীপৈ সুরভি ভীর জালারূত ফলাঙ্কুরৈ স্তবজনে জয় শব্দৈশ্চ তদ্বীর্য মহিমাঙ্কিতৈ নিত্য বাদিত্র গীতৈশ্চ শঙ্খ দুন্দুভীরিশ্বনৈ। তারা তৎকালে সেই সত্যলোকে সুগন্ধি অর্ঘাদি জল মাল্য দিব্য চন্দন অনুলেপন ধূপদীপ লাজ অক্ষত ফলঙ্কুর ভগবানের মহাত্মা স্তব জয়ধ্বনি নিত্যবাদের নিত্য বাদ্য গীত শঙ্খ দুন্দু বিষয় উপহার আরোহণ করে সে পূজা করলেন। আছেন তো পৃথিবীতে স্বর্গে সত্যকে চরণ গেছে ফটকে সেখানে পূর্ণ মূর্তি হয়ে সত্যলোকে প্রকাশ সেই বামন রূপে হয়ে ওইখানে পূজা নিচ্ছে। এখানে বলি মহারাজের কাছে রয়েছে, বলি মহারাজের কাছে নিচে আছে পৃথিবীতে সত্যলোকে ব্রহ্মার কাছে পূজা নিচ্ছে। ওখানে বামন ত্রিবিক্রম রূপে সেখানে তৎকাল সুগন্ধি অর্ঘাদি জল মাল্য দিব্য চন্দনাদি অনুলেপন ধূপদীপ লাল অক্ষত ফল অঙ্কুর ভগবানের মাহাত্ম্য সূচক স্তব জয়ধ্বনি নিত্যবাদ্য গীত শঙ্খ দুন্দুবিচারী উপহার দ্বারা মহানন্দে ওখানে ব্রহ্মাদি দেবতাগণ ঋষিগণ ওই সত্যলোকে বামন দেবী পূজা করছে। আবার এখানে বলি মহারাজ কাছে এখানে পূজিত হচ্ছে। জাম্বুবান নিক্ষরাজ বস্তু বেদি শব্দের মনুজব বিজয় দিক্ষু সর্বাস মহোৎসব অঘোষয়াত। মনের ন্যায় শীঘ্রগামী ঋক্ষরাজ জাম্বুবান সেই সময় সমাগত ভেদি শব্দে সর্বদিকে ভগবানের বিজয় মহোৎসব ঘোষণা করলেন। মহিক সর্বাং হৃদম দিষ্টা ত্রিপদব্যাজ যাচয়া উচ্চুষভর্তুর শুভা অসুরা দীক্ষিতাস্য মর্ষিতা ত্রিপাদ ভূমি বিষয়ক কপট প্রার্থনার দ্বারা যজ্ঞবতী তার প্রভু অসুরদের প্রভু বলিরাজের সমস্ত ভূমি অপহৃত হয়ে যাবে। এটা দেখে অসুরগণ নিতান্ত অসহিষ্ণু হয়ে বলতে লাগলো, পরস্পর বলছে ন বায়ম ব্রহ্মবন্ধু বিষ্ণু মায়া বিনাঙ্গবরং দ্বিজারূপা প্রতিচ্ছন্ন দেবকার্যং চিকিৎসা। দৈত্যগণ বলছেন এই যে ব্রাহ্মণ বামন নিশ্চয়ই ব্রাহ্মণ নয়, মায়াবী মায়াবী শ্রেষ্ঠ বিষ্ণু ব্রাহ্মণ বেশে নিজরূপ গোপন করে আমার প্রভুর কাছ থেকে সে দেবতাগণে উপকার করবার জন্য প্রভুর কাছে সব দান গ্রহণ করে সব নিয়ে নিয়েছে। অনেন যাচ্ছ মানেন সক্রনা বটুরূপিনা সর্বস্বর্ণ হিতং ভর্তু না
নষ্ট দণ্ড বরিষি। এ আমাদের প্রভুর যজ্ঞার্থে দণ্ড পরিত্যাগ করেছেন তিনি। আমাদের চিরশত্রু যে বিষ্ণু বালক বেশে যাচা ভিক্ষা করতে আমার প্রভু সর্বস্ব অপহরণ করেছে। সত্য ব্রতস্য সততম দীক্ষিতস্য বিশেষত নান্দিতং ভাষিতং সত্য ব্রহ্মণ্যস্য দয়াবত। আমাদের প্রভু সর্বদাই সত্যব্রত, সত্যে প্রতিষ্ঠিত। বিশেষত সম্প্রতি যজ্ঞে দীক্ষিত হয়েছেন। কি ব্রাহ্মণগণে হিতকারী, দয়াবান, কখনই মিথ্যা বলতে সমর্থন নয়। তস্মাদস্য বধো ধর্ম ভর্তু শুশ্রূষণঞ্চ না ইষ্টু আয়ুধানি যজ্ঞ বলিরম চরাস্তা। এইভাবে সেই বামন রূপী বিষ্ণুর বধ করাই উচিত সকল যুক্তিগত। এ আমার প্রভু যজ্ঞ ধর্মে প্রতিষ্ঠিত ব্রতধারী। এই অবস্থায় মিথ্যা ছলনা করে সর্বসম্পদ হরণ করে দিয়েছে। তা আমাদের এই বিষ্ণুকে বধ করাই উচিত, তাতে আমাদের প্রভুর স্বামীর উপযুক্ত সেবা হবে। এই নিশ্চয়ই বলির অনুসরণ সেই তার বধের জন্য অস্ত্র ধারণ করবে। তে সর্বে বামন হন্তু শূলাপত্তি সপালয় অনিচ্ছত বলের রাজন পাত্র বংজাত মন্ডব। তারা মহাক্রোধী জাতক অসুরগণ বামন বিষ্ণুর বধই তাদের ধর্ম উপযুক্ত বিষ্ণু, যে অস্ত্র শস্ত্র নিয়ে তারা প্রস্তুত হয়ে গেল বামনদেবকে হত্যা করে। তার অভিদ্রবত দৃষ্টা দিতি জানি কপান রিপম প্রহস্যানুচরো বিষ্ণু প্রত্যসেদুদায়ুধা। এ মহারাজ, বিষ্ণুর অনুচরগণ হিংসার্থে সংবস্থিত যে দৈত্য করেন অনুচররা দেখে সবাই হাসতে লাগলো, হাস্য সহকারে অস্ত্র উত্তোলন করলেন। তারপরে তা নিষেধ করতে লাগলেন। নন্দ সুনন্দ অথ জয় বিজয় প্রবল বল কুমুদ কুমুদাক্ষশ্চ বিশ্বক্ষেন পথ্রিয়া জয়ন্ত সুতদেবশ্চ পুষ্পদন্ত অত শাস্ত্রত সর্বে নাগাযুত প্রাণ চুমুষ্টে জগ্নুরাসু। নন্দ সুনন্দ জয় বিজয় প্রবল বল কুমুদ কুমুদাক্ষ বিশ্বক্ষেন গরু জয়ন্ত সুতদেব পুষ্পদন্ত শাস্ত্রত, এই সকল সহস্র হস্তি তুল্য বলে সার ভগবত পার্শ্ববৃন্দ অসুর সৈন্য বিলাস করে ফেললেন। হন্যমানান সকান দৃষ্টা পুরুষানুচরই বলি বারে মাস সংরব্ধান কাব্য সাপানুস্মর। বলিরাজ বিষ্ণুর অসুরগণে তারা আজ যে পক্ষ হত হচ্ছে দেখে শুক্রাচার্য অভিসম্বাদ দিয়ে তোমার শ্রীবৎস আমার শ্রী রাজ্য তো থাকবে না জানি, অভিশাপ বছর স্মরণ করে ক্রুদ্ধ অসুরগণকে নিষেধ করতে লাগে। হে বিপ্রচিত্তে হে রাহো, হে নিমে শ্রীয়থাং বচ মা যুদ্ধত নিবদ্ধং না কালো অয়মস্তকি। হে বিপ্রচিত্তি,
হে রাহু, হে নিমি, তোমরা আমার বাক্য শ্রবণ করো, যুদ্ধ করো না, সত্যম নিবৃত্ত হও, যেহেতু বর্তমান কাল আমাদের অনুকূল নয়। যা প্রভু সর্বভূতান সুখ দুঃখ উপবর্তয়ে তংনাতি বর্তি দেব ব্যত্যা সেই ঈশ্বর অপমান। দৈত্যগণ, শোনো, যিনি সমস্ত প্রাণীগণের সুখ দুঃখ সাধনের সমর্থ, তাকে কোন পুরুষ অধ্যবসায় বলে অতিক্রম করতে পারবে। যে ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, সর্বসমর্থ ভগবান, এই ভগবানের উপরে তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। যাবতীয় অধ্যবসায় বেকার হবে। जो नो भवाय प्रागाशीत भवाय दिवैपस सएव भगवान विपर्जय। যিনি ইতিপূর্বে আমাদের পক্ষে শুভ করছেন এবং দেবগণের পক্ষে অশুভজনক ছিল, সেই ভগবান কাল সম্প্রতি আমাদের বিপরীত হয়ে গেছে। এখন আমরা যদি চেষ্টা করি, পারব না। বলে না সচিবৈর বুদ্ধিয়া দুর্গমন্ত্র ঔষধাদিভি সামাদিভির উপায়শ্চ কালং না কেতি বৈজন। ধন্যবাদ। শোনা, কোন জীব তার বল, মন্ত্রী, বুদ্ধি, দুর্গ, মন্ত্র, ঔষধ কিংবা সামাজিক উপায় কালরূপী যে প্রভু, তাকে অতিক্রম করতে কেউ পারে না। কালরূপী যে ভগবান, অতিক্রম করার কারোর ক্ষমতা। এ তার ময়ং বিজেশ্যাম যদি দৈবং প্রসীদতি তাবৎ কালং প্রতীক্ষদ্ধং যো নো অর্থায় কল্পতে। ভবদ্ভিঃ নির্জিত হ্যেতে বহুশো অনুচরা হরে দৈবেন অধ্যস্ত এবাদ্য যুধিষ্ঠা নদন্তি। ভবদ্ভিঃ নির্জিতা হ্যেতে বহুশো অসুরা হরে। এক সময় তোমরা দৈব বলি, আর তোমরাই বহুবার এই সকল বিষ্ণুর অনুচরগণকে যুদ্ধে পরাজিত করেছিল। আজ তারাই যুদ্ধে আমাদেরকে পরাজিত করে সিংহনাদ করছে। এখান বরং জিস্যাম যদি দৈবং প্রসীদতি তস্মাৎ কালং প্রতীক্ষদ্ধং যো নো অর্থায় কল্পতে। তোমরা ততদিন অপেক্ষা করো, এই কাল যতদিন পর্যন্ত আমাদের দিকে অনুকূল না হচ্ছে, ততদিন অপেক্ষা করো। এই কাল আমাদের অনুকূল হলে আমরাও একদিন এতে পরাজিত করি, আমরা অধিকার করতে পারব। সেই কালের জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। কি শুকোবাচ প্রচুর নিগাদিতং শ্রুত্বা দৈত্য দানবযুথপা রসায়নির বিশুরাজ বিষ্ণু পার্শ্ব দোতারিতা। এই বলে যখন তাদের যে পতি বলি মহারাজ এই কথা বলাতে শুনে দৈত্য দানবগণ যে দূতপতিগণ
সব রসাতলে চলে গেলেন। বিষ্ণু পার্শ্বজন তাদের বিতাড়িত করে। অত তার্ক সুতো জ্ঞাত্বা বিরাট প্রভু চিকিৎসিতম ববন্দা বারুণৈ পাশৈ বলিম সুত অনিক্রতু। এক পাত দান দিতে পারেনি বলি, সে যে পক্ষীরাজ গরুর প্রভুর ইচ্ছা জেনে যজ্ঞান্তে সমপানের দিবসে বরুণ পাশে বলিকে বন্ধন করেছে। হাকার মহানাশী রোদংস্য সর্বত নিশ নিগৃহ্যমানে অসুর পথৌ বিষ্ণুনা প্রভো বিষ্ণুনা। সর্বত্র প্রভাবশালী ভগবান বিষ্ণু ওই রূপ বলিরাজকে বন্ধন করলে স্বর্গে ও পৃথিবীতে সমস্ত দিক ব্যাপী মহা হাহাকার উচ্চিত হয়েছিল। তদ্বদ্ধ বারুণৈ পাশৈ ভগবান আহবামন নষ্ট স্থির প্রজ্ঞ উদার যশ সংলিপ। হে রাজন, তখন ভগবান বামনদেব বরুণ পাশে আবদ্ধ করলেন। ঐশ্বর্যহীন স্থির বুদ্ধি উদার কীর্তি চুপচাপ বলি বসে রয়েছেন। ভগবান বলিকে বলছেন, পদানি তিনি দত্তানি ভূমের মুজ্জং ত্বয়া সুর দাভ্যাক্রান্তাং মহিম সর্বাং তৃতীয়াং উপকল্পয়। হে অসুর, তুমি আমাকে তিনটি পায়ের জায়গা দিবে, আমাকে কোথা দিয়েছ? এখন মাত্র আমি 2 পদেরই জায়গা পেয়েছি, তাতে যত ভূমি আছে সবটা আবৃত করে দিয়েছি। সম্প্রতি 3য় পদের জায়গা দিতে হবে। তুমি না পালিয়ে যাও, তোমাকে বেঁধে রেখেছি, আমার 3য় পদের জায়গা দিয়ে দাও। যাবৎ তপস্তা গর্ভী যাবৎ ইন্দু সহরূপী যাবৎ বর্ষতি পর্যন্ত স্থাবতী ভূরিয়ন্তব। হে রাজন, সূর্য যতদূর কিরণ দেয়, নক্ষত্রগণ যতদূর প্রকাশ হন, চন্দ্র নক্ষত্র ততদূর তারা প্রভাব বিস্তার করতে পারেন। মেঘ যে পর্যন্ত বর্ষণ করছে তদ্দূর পর্যন্ত তোমার অধিকার। পদেই কিন্তু মহাক্রান্ত বুল্লকং খং দিশস্তন স্বর্লোকস্তে দ্বিতীয়েন পশ্যতেস্তে সমাত্মনা। তোমার এই ভূমি ভাগ মধ্যে আমি স্বকীয় একপদ বিন্যাসে ভূলোক নিয়েছি। শরীরের দ্বারা আকাশ এবং ওই ভুবনলোক অন্তরিক্ষ নিয়ে নিয়েছি, স্বর্গ। তোমার সেখানে 2য় পদ বিন্যাস স্বর্গলোক আদি সব আমার নেওয়া হয়ে গেছে। প্রতিশ্রুত মদাতুষ্টে নিরয়ে বাস ঈশ্বতে বিষত্বাং নিরয় তস্মাৎ গুরুণা চারুমোদিত। শোন, প্রতিশ্রুতি কাউকে দিয়ে দেবো না দিতে পারলে নরকে কিন্তু যেতে হবে, নরক ভোগ করতে হবে। তোমার পাতালে বাসই হচ্ছে শাস্ত্রসম্মত। অতএব গুরু শুক্রাচার্য অনুমোদিত পাতালে প্রবেশ কর।
বৃথা মনোরথস্তস্য দূর সর্বপতত্তদ প্রতিশ্রুতস্য দানেন যোথিন বিপ্রলম্বতে। যে পুরুষ প্রতিশ্রুতবদ্ধ প্রদান না করে যাচককে বঞ্চিত করে, তার মনোরথই ব্যর্থ হয়ে যায়। স্বর্গ কথা দূরে থাকুক, সে ব্যক্তি অধঃপতিত হয়। বিপ্রলব্ধ দদামিতি তয়াহং চক্ষমানিনা তদ্বালিক ফলং ভুঙ্গ পুঙ্খ নিরয়কটিজি সুমা। তাহলে হে বলিরাজ, তুমি অতিশয় ধনবান, মহাদানী, এই অভিমান মত্ত ছিল, দিব বলে অঙ্গীকার করেছ, কিন্তু বঞ্চিত করেছ। তাহলে কতিপয় বৎসর মিথ্যা বাক্য কথনের জন্য তোমাকে ফল ভোগ করতে হবে। কিছুদিন তুমি এই পাতালে গিয়ে, সুতলে গিয়ে এই নরক ভোগ করো। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্য পারমহংসাং সংহিতায় বৈয়াসিক্যাম অষ্টম স্কন্ধে বলি নিগ্রহ একবিংশোऽধ্যায় বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানাং তুমি তোমার বিচারে কেদারে রাখিতে পারে তুমি তোমার বিচারে কেদারে রাখিতে পারে। তব ইচ্ছা বাসি ভুবনা তব
Hare
নমো নমো তুলসী